আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে গোটা দুনিয়ার সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছে, আর গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ রব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, মানুষের খেদমতের জন্য লাগিয়ে দিয়েছেন। আর সমস্ত মখলুকাত তারা নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতেছেন, তারা মানুষের খেদমতে ব্যস্ত। আর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা মানুষ আল্লাহ রব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে গোটা দুনিয়ার গোলামি আমরা করতেছি। তো মুহতারাম দোস্ত আজিজ, এই যে দ্বীনি জলসাগুলি হয়, এই ধর্মীয় জলসাগুলি, সভাগুলি, এর মূল রহস্যটাই হলো যে আমরা কিভাবে দুনিয়ার গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করতে পারি, আমরা আল্লাহ ওয়ালা কিভাবে হইতে পারি, রব ওয়ালা আমরা কিভাবে হইতে পারি। এই জন্যই এই দ্বীনি জলসাগুলি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা সবাই রব ওয়ালা হ্যায়। আল্লাহ বলতেছেন কি হও তোমরা? সবাই বলেন না, আল্লাহ কি হইতে বলতেছেন? রব ওয়ালা, রব্বানি হ্যায়, আল্লাহ ওয়ালা হ্যায়। কেন রব ওয়ালা হইব, কেন আল্লাহ ওয়ালা হইব? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলতেছেন, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, এই জন্য তোমাদের রব ওয়ালা হইতে হবে, কেননা তোমরা কোরআনে কারীম পড়াও। আগে আল্লাহ বলেন ওয়া বিমা কুনতুম তাদরুসুন, আর এই জন্য তোমাদের রব ওয়ালা হইতে হবে, কেননা তোমরা কোরআনে কারীম পড়ো। তো কোরআন পড়ানো, কোরআন বোঝানো, কোরআনের ব্যাখ্যা করা এবং কোরআন পড়া, কোরআন শোনা, কোরআনের ব্যাখ্যা শোনা, কোরআনের আলোচনা শোনা, সবারই একটাই উদ্দেশ্য, সেটা হলো কুনু রব্বানিয়িন, তোমরা সবাই রব ওয়ালা হ্যায়। তো আমরা আজ এখানে বসছি একটাই উদ্দেশ্য, আমরা যাতে কি হইতে পারি? রব ওয়ালা হইতে পারি। আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ? ভাই সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। কি দেখি দেবেন নাকছে অল্প না, আওয়াজ কি বেজনি বাড়াবাড়ি চাইতেছে। আর ওই ভাইজান তুমি তো সাউন্ড বাড়াইতাছ না, সাউন্ড করলে আরো বাড়বো। তোমরা থেকে ওই যে মেসাল মেশার সাউন্ডই বেশি শোনা গেতাছে, বক্সের সাউন্ড থেকে মা বোন করে সাউন্ডই বেশি। আমাদের মা বোনদেরকে আগে অনুরোধ করছি, আবার অনুরোধ করতেছি, আল্লাহকে ওয়াস্তে আপনারা আল্লাহ চুপ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তো মুহতারাম দোস্ত আজিজ, আজকের এই জলসাটা মসজিদের পক্ষ থেকে। তো আমি মনে মনে ভাবছিলাম যে মসজিদের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তারপরে আবার ইমাম সাহেব আমাকে কইতেছে, হুজুর মা বোন মেলা আইছে, আল্লাহ মা বোনের বিষয় কোনছেন? ইদ্রিস ভাই ইনশাআল্লাহ মসজিদের বিষয় কবুনি। ইদ্রিস ভাই আলহামদুলিল্লাহ উনি আপনাদের অঞ্চলেরই তো, এই অঞ্চলের মানুষই তো, এটা আপনাদের অঞ্চলের গৌরব। হাফিজ ইদ্রিস সাহেব এটা আপনাদের অঞ্চলের গৌরব। আপনাকে আমাকে না চিনলেও আপনি আসামের কোনায় কোনায় যান, বেঙ্গলের কোনায় কোনায় যান, ত্রিপুরার কোনায় কোনায় যান, আপনি হাফিজ ইদ্রিস সাহেবের নাম নিবেন, দেখবেন যে তারা চেনে। কোন জায়গা যদি যায় হেরে কোন যে অমুক জায়গার, আমি কোন জায়গার বলে হাফিজ ইদ্রিস সাহেব চেনেন, দেখবেন যে হ্যাঁ চিনি। এটা বাস্তবতা, এটা আপনাদের এলাকার, এটা গৌরব। তো এটাকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের। আপনাদের গৌরব আপনাদের সংরক্ষণ করতে হবে যাতে নষ্ট না হয়।
আমরা ওনার জন্য সংরক্ষণ করা কি, আমরা সর্বদাই ওনার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে নেক হায়াত ও সুস্থতা দান করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো যাই হোক, মসজিদের ব্যাপারে আমি হাফিজ ইদ্রিস ভাইয়ের জন্য রাইখে গেলাম, উনি মসজিদ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি টুটা ফুটা মা বোনদের বিষয় নিয়ে কি জিম্মাদারি, আমাদের কি জিম্মাদারি, সংসারে কি জিম্মাদারি, হ্যাঁ স্বামী স্ত্রীর কি জিম্মাদারি, এই ব্যাপারে সামান্য কিছু আলোচনা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলি আমিন। মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকেও সৃষ্টি করেছেন, নারীকেও সৃষ্টি করেছেন। আল্লাহই তো বানাইছেন নাকি? কেউ তো আর মাটি ফেটে বানা নাই, আল্লাহই বানাইছে। তো আচ্ছা, পুরুষ এবং মহিলা এই দুইটা কি একই একই না আলাদা আলাদা? সবাই বলেন না, আলাদা না একই? শারীরিক ভাবে, মানসিক ভাবে, জন্মগত ভাবে আলাদা না একই? সবাই বলেন না, আলাদা তো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন। এটা আল্লাহ বলতেছেন যে আমি দুইজনকে আলাদা আলাদা করে বানাইছি। আর দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দায়িত্ব দিছে? সবাই বলেন না, দিছে? দায়িত্ব সব কার কাছে? কার হাতে দায়িত্ব? না আপনারা সব দায়িত্ব সব মোরা দিয়ে দিছেন? বাড়ি ঘরের সংসারের সব দায়িত্ব মোরা দিয়ে দিছে, এই জন্য সব চুপ। হুজুর আঙ্গুরও তো দায়িত্ব নাই, কই আইবেন কি হবে, না কই আইবেন কি হয়। ভাই দায়িত্ব কার হাতে? আওয়াজ দিতেছে না, বুঝতাছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আর-রিজালু পুরুষগণ হলো কাওয়ামুনা, কাওয়াম দায়িত্ববান, দায়িত্বশীল, অভিভাবক। কার অভিভাবক? আলান নিসা, আমি আল্লাহ পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে কেন দায়িত্ববান বানাইলেন? পুরুষদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক বানাইলেন, গার্জিয়ান কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এর দুইটা কারণ উল্লেখ করেছে। পুরুষ যে অভিভাবক, পুরুষ যে দায়িত্ববান, পুরুষ যে গার্জিয়ান, এর কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এক নাম্বার কারণ, আমি আল্লাহ পুরুষদেরকে শারীরিক ভাবে, মানসিক ভাবে, সব সাইডে আমি আল্লাহ পুরুষদেরকে ফজিলত দিয়েছি। বলি সুবহানাল্লাহ। গঠন ভাবে, জন্মগত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পুরুষদেরকে ফজিলত দিয়েছি, এই জন্য আমি আল্লাহ পুরুষদেরকে অভিভাবক বানাইছি। দুই নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিমা আনফাকু, আর এই জন্য আমি আল্লাহ পুরুষদেরকে দায়িত্ববান বানাইছি, অভিভাবক বানাইছি। কারণ পুরুষেরা নিজের সম্পদ থেকে স্ত্রীর উপরে খরচ করে। পুরুষ কি করে? সবাই বলেন না, পুরুষ কি করে? খরচ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে অভিভাবক বানাইলেন, গার্জিয়ান বানাইলেন। এখন যদি আপনি কোন যে না হুজুর আমি খরচ করি না, তাহলে আপনি পুরুষ। কোন পুরুষ যদি তার স্ত্রীর উপরে খরচ না করে, সন্তানের উপরে খরচ না করে, তাহলে সে পুরুষ। কথা কয় না। পুরুষ ওই ব্যক্তি যে খরচ করে। এখন আর একটা জবাব দেন,
খরচ করতে হইলে কামাই করার দরকার আছে না? না কামাই ছাড়া এই খরচ করা যায়? তাহলে খরচ করার দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন, তো কামাই করার দায়িত্ব কি মা বোনদের? খরচ করার দায়িত্ব যদি পুরুষের, তো কামাই কে করবে? সবাই বলেন না, কে করবে? পুরুষরাই করবে। এখন কামাই করাটা মুসলমানদের জন্য এটা হলো ফরজ। কামাই করা কি মুসলমানের জন্য? সবাই বলেন না, মুসলমানের জন্য কামাই করা ফরজ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কামাইয়ের কথা বলছেন, হাদিসের ভিতরেও আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাইয়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজটা শেষ হয়েছে, মসজিদে গিয়েছো, নামাজ পড়া তোমার শেষ, এখন মসজিদে বসে বসে তাসবিহ টানবা বলে চলবে না, মসজিদে বসে গল্প করবা বলে চলবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফান্তাশিরু ফিল আরদ, গোটা জমিনের ভিতরে তোমরা ছড়িয়ে পড়ো। আর জমিনের ভিতরে ছড়িয়ে তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল অর্থাৎ হালাল রুজি তুমি তালাশ করো। কার আদেশ এটা? সবাই বলেন, কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজ শেষ, মসজিদে থাকবা না, মসজিদ থেকে বাহির হও। নামাজ শেষ, এখন বাহিরে গিয়া তুমি কামাই করো, হালাল রুজি তুমি তালাশ করো। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। কাসবুল হালাল, হালাল রুজি কামাই করা, হালাল উপার্জন করা, ফরিদাতুম বাদাল ফরিদা, নামাজ রোজার ফরজের পর দ্বিতীয় নাম্বার ফরজ। নামাজ রোজা ইত্যাদি আপনি পড়ছেন, নামাজ রোজা পড়ার পর নামাজ রোজা আপনার শেষ হয়েছে, এরপরে দ্বিতীয় নাম্বার আপনার উপরে ফরজ হইল, এখন আপনি হালাল রুজি উপার্জন করা, এটা আপনার জন্য ফরজ। হালাল রুজি উপার্জন করা, এটা সবাই বলেন না কি? আরো জোরে বলেন না কি? ফরজ। কিন্তু আমরা মুসলমান কি করি? কামাই করি। আমরা মুসলমান কামাই রোজগারের ভিতরে আকবারে আসি। আল্লাহ ভাইজান, সাউন্ড আলা বাড়ান না, আমার চিল্লাইতে আর অল্প পরে এগুলো গলা বন্ধ হয়ে যাবো। এই দুইটা সাউন্ড বাড়ানছেন, এই দুইটার তো কোনো সাউন্ডই নাই। মনিটরের কোনো সাউন্ড আছে কি? এনাই সাথে আনছেন। আমার গলার চিল্লে দেখতে আছে যে চিল্লাইতেছিল, তাহলে সাউন্ড আর অল্প বাড়ায় দেই। মনিটরের সাউন্ড দুইটা বাড়ানছেন আপনি, ওইদিকে সাউন্ড কমাই দেন, কোনো অসুবিধা নাই। মনিটরের সাউন্ডই নাই, আপনি দেখেন না শহরে। তাহলে এটা কমজোরি আছে নাকি? তাইলে ফুল সাউন্ড থাকলে গানের কানের মধ্যে এসে বাড়ি নাকবো, এনে আমি কান চিল্লাইতেছি তাও কানে বাড়ি নাগে না। আপনার করে মেশিন পাতি দিয়ে চাঙ্গুরে বয়ান ভাই, আপনারা যদি মেশিন না করেন তাহলে চাঙ্গুরে একদিন বয়ান করে 5 দিন রেস্টে নাকবো। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক। এটা অল্প ঘুরাই দেন ভাইজান, এটা অল্প ঘুরাই দেন।
এটা যে ঘুরাইছেন অল্প করে ঘুরাই দেন, এখন যে সাউন্ড আইতাছে আপনি দিয়ে দিয়েছেন অন্য ফিলার সাউন্ড কোন দিকে আইব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো মুহতারাম দোস্ত আজিজো, আর তোমরা লাইটও কম দিছো, পাশের মানুষ দেখাই যায় না একবারে, অল্প অল্প সেভরামি করছে গো। আল্লাহ আল্লাহ, ভাই আমরা বসে পড়ি ইনশাআল্লাহ, খাড়া না থাইকে বসে পড়ি ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে না তো আপনাদের? পিছনের ভাইরা খারাপ লাগতেছে না তো? চলবো আর ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো মুহতারাম দোস্ত আজিজো, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে খরচের দায়িত্ব দিয়েছেন। তো খরচ করতে হইলে কামাই করা লাগবে। তো কামাই করার দায়িত্ব কার? সবাই বলেন না কার? পুরুষের। তো কামাই করার দুইটা, একটা আয়াত শুনলাম, একটা আমরা হাদিস শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ শেষ, এখন কামাই করো। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলছেন নামাজ শেষ, ফরজ শেষ, এখন আরেকটা ফরজ কামাই করো। তো হাদিস এবং কোরআনের মাধ্যমে বোঝা গেল কি কামাই রোজগার করা মুসলমানদের জন্য, সবাই বলেন না ফরজ। তাহলে নামাজ ছাড়লে জিবা গুনাহ হয়, ফরজ ছাড়লেন, তো কামাই যদি না করে যদি বসে থাকি গুনাহ হবে না? ভাই গুনাহ হবে কি হবে না? অবশ্যই গুনাহ হবে, কারণ ফরজ ছাড়তেছেন আপনি। কিন্তু আমাদের বাস্তবতা হইলো কি আমরা মুসলমানেরা, বিশেষ করে আল্লাহ মাফ করুক আমাদেরকে, কারো বাপ যদি মাস্টার নাইবা আপনার বিজনেসম্যান, ব্যবসায়িক ভালো, মনে সংসার ভালো চলে, হ্যাঁ করে পুলাহান দেখবেন সব কাম করে না, খালি বাপে কয়দিন পরে পরে দম দেবো, এটা দাও ওটা কিনে দাও, গাড়ি কিনে দাও, ওটা কিনে দাও। করে কি করে না ভাই? সবাই বলেন না করে কি করে? কামাই করেন। আরো একটা বস্তু আমাদের সমাজের ভিতরে প্রচলন আছে, মানে যারা আমরা অল্প গরিব, আমরা এটা সান্ত্বনা নিবার চাই, মানে গরিবই থাকি, কামাই করা হাম না, এটাও একটা আছে। কেন বলে আল্লাহর রাসূল গরিব আছিল। ভাই মানুষ বলে কি বলে না? আল্লাহ রাসূল গরিব আছিল, এই কথা মানুষ বলে তো নাকি বলে না? এই যে কথাটা যে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন, এই কথাটা একেবারেই মিথ্যা, একেবারে মিথ্যা কথা। এর চেয়ে বড় মিথ্যা কথা পৃথিবীতে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দরিদ্র ছিলেন না, গরিব ছিলেন না। দরিদ্রতা ইসলামে ভয়ঙ্কর জিনিস বলা হয়েছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم كاد الفقر أن يكون كفرا। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাদাল ফাকরু, দরিদ্রতা এমন ভয়ঙ্কর জিনিস, আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দরিদ্রতা এত ভয়ঙ্কর, দরিদ্রতা গুরবত এত ডেঞ্জার জিনিস, দরিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায়া দেয়। দরিদ্রতার কারণে মানুষ কাফের মুশরিক পর্যন্ত হইয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন দরিদ্রতা বড় ভয়ঙ্কর জিনিস। এরা বন্ধুরা আমার, যে জিনিসটা মানুষকে কাফের পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়, যে কারণে মানুষ কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জিনিসটা ইসলাম ধর্মে কেমনে ভালো হইতে পারে? যে জিনিস মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয় ওটা কোনোদিন ভালো হইতে পারে না, এটা কোনোদিন ভালো হওয়ার যোগ্যতাও রাখে। দরিদ্রতা মানুষকে শেষ করে ফেলায়। আপনাদের বরপেটার জেলার আমাদের গোয়ালপাড়া, ধুবড়ি, বঙ্গাইগাঁও, এই কয়েক বছর আগের ঘটনা। অনেক মানুষ দরিদ্রতার কারণে, গরিব হওয়ার কারণে তারা কাদিয়ানি হয়ে গেছিল। হয় নাই ভাই? কাদিয়ানি হয়েছিল কি হয় নাই? অনেক মানুষ খ্রিস্টান মিশনারির তালে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে নিজের ঈমান শেষ করে দিয়ে তারা খ্রিস্টান হয়ে গিয়েছিল। এটা বরপেটা, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁওয়ের ঘটনা।
তাহলে যে জিনিস মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয়, মানুষের ঈমান নষ্ট করে ফেলায় পারে, এই জিনিসটা কোনদিন দামি জিনিস হইতে পারে, ভালো জিনিস হইতে পারে? বোঝা গেল দরিদ্রতা এটা বড় ভয়ঙ্কর জিনিস। দরিদ্রতা এটা ইসলাম পছন্দ করে না। দরিদ্রতা ইসলাম পছন্দ করে না। আর যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ছিল, তাদের জবাব আমি আপনাদেরকে দিতেছি যে এটা যে ভুল কথা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন স্ত্রী ছিলেন? কয়জন স্ত্রী ছিল? 11 জন তো টোটাল, 9 জন একসঙ্গে ছিলেন। এই 9 জন স্ত্রীর এক বছরের খোরাকি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনে আদায় করে দিতেন। 9 জন মানুষের এক বছরের খরচ একদিনে আল্লাহ রাসূল আদায় করতেন। তো যে মানুষটা 9 জন মানুষের খোরাকি, এক বছরের খোরাকি একদিনে আদায় করতে পারে, এই মানুষটা গরিব মানুষ। সবাই বলেন এই মানুষটা গরিব মানুষ হইতে পারে? তো আমাদেরকে যে এটা বুঝানো হইতেছে, আর একটা পিছনে রহস্য আছে। রহস্যটা কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দরিদ্র মানুষ গরিব মানুষের মতো চলাফেরা করো, তোমরা ভাব নিয়ে চলো না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুন ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার ভিতরে বসবাস করো। কেমনে বসবাস করবা? আল্লাহ রাসূল বলেন কাআন্নাকা গরীব, যেমন তোমরা গরীব। এই গরীব শব্দের দ্বারা অনেক মানুষ ভাবছে, অনেক মানুষ মনে করছে যে গরীবের মতো থাকতে বলছে। এরে বন্ধুরা আমার, এই গরীব এটা আরবি শব্দ। উর্দুর ভিতরে গরীব মানে হলো দরিদ্র, আরবির ভিতরে গরীব মানে দরিদ্র না। আরবির ভিতরে গরীবুন শব্দের অর্থ হলো অপরিচিত লোক। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেমন অপরিচিত লোক বসবাস করে। আপনি একটা নতুন জায়গায় গেলেন, কেউ আপনারে চেনে না, ওই জায়গাতে আপনি কি কোনো ডিফল্টারি করবেন, কোনো খারাপ কাজ করবেন? আপনি যদি নতুন কোন জায়গা যান, কেউ আপনাকে চেনে না, অপরিচিত মানুষ, আপনি ওই জায়গাতে আপনি কোনো বদমাশি করবেন? ভাই বলেন না, করবেন? কেউ করবে না। কেন? আমি অপরিচিত, কেউ আমারে চেনে না, কেরা কি করে হালাবো, এই জন্য ভয়ে ভয়ে চলে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাআন্নাকা গরীব, তুমি অপরিচিত লোকের মতো থাকো।